নমস্কার, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা জেনারেল ম্যাথের আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আমাদের জেনারেল ম্যাথে পরিমিতি চ্যাপ্টারের প্লেলিস্ট চলতেছে। তো সেই চ্যাপ্টারের মধ্যে এই ভিডিওতে তোমাদেরকে দেখানো হবে রাজশাহী বোর্ড 2025-এর একটা অঙ্ক। তো চলো, কি আছে। 1 নাম্বার কি বলছে, সমবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 16√3 বর্গমিটার বেড়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে একটা সমবাহু ত্রিভুজ দেওয়া, বলছে কি ওর সাথে ক্ষেত্রফলের সাথে রিলেশন দিয়ে দিচ্ছে, তাই না? যে দৈর্ঘ্য যদি 4 মিটার বাড়ায় তাহলে ক্ষেত্রফল আমার এত মিটার বেড়ে যায়। ওকে। এবং দ্বিতীয় নাম্বার যে উদ্দীপক, সেই উদ্দীপকে বলছে একটা লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার 16 সেন্টিমিটার। মানে একটা লোহার পাইপের একটা পুরুত্ব আছে, পুরুত্ব যুক্ত লোহার পাইপ। তো বাইরের ব্যাসটা হচ্ছে কত, 16, আর ভিতরের ব্যাসটা হচ্ছে 14, আর পাইপের উচ্চতা দিয়ে দিচ্ছে। ওকে ফাইন। ক নাম্বারটা আগে দেখি। ক নাম্বার কি বলছে, যে আমার একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 300 বর্গ সেন্টিমিটার, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা চলো, ক নাম্বার বলছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। আচ্ছা, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, এটা সূত্র জানো তো না? একটা পৃষ্ঠের ক্ষেত্রফল কত, এ স্কোয়ার। ঘনক মানে কি, ঘনক মানে হচ্ছে চারটা মানে চার পাশ দিয়ে সমান, মানে তার যে তিনটা মাত্রা আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তিনটাই কি সমান। তাইলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে, ওর পৃষ্ঠ কয়টা, 6টা। ঘনক বলো বা আয়তক্ষেত্র বলো, সবগুলো কি 6টা পৃষ্ঠ। আর প্রতিটা পৃষ্ঠের ক্ষেত্রফল কত, এ স্কোয়ার, কারণ কি বর্গ 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 টাইপের। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার করে কয়টা আছে, 6টা পৃষ্ঠ আছে। কয়টা, 6টা পৃষ্ঠ। তাহলে এখানে কি হবে, 6a স্কোয়ার। ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত, 300 দিয়ে দিছে আমার। 6a স্কোয়ার সমান সমান 300 দেওয়া আছে। এখন বলছে এর একটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে কর্ণের দৈর্ঘ্যের জন্য আমার আগে কি লাগবে, ঘনকের বাহুর দৈর্ঘ্য গুলো লাগবে, যে প্রতি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এখান থেকে আমি সহজেই বের করতে পারবো, তাই না? তাহলে এ স্কোয়ার সমান কত হবে, 300/6। 300/6 করলে কত আসে, 50, তাই না? 300/6 করলে কত আসে, 50 আসছে। তাহলে এ সমান সমান কত, √50। এ সমান সমান √50। তাহলে √50 করলে কত হয়, 25 2 × 50, তার মানে আসবে 5√2। 5√2 আসবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, সরি, কর্ণের দৈর্ঘ্য লাগবে তো, হ্যাঁ সরি, কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, কর্ণ সমান সমান হচ্ছে আমার নর্মাল আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি ছিল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের উপরে হোল রুট। যেহেতু এটা একটা ঘনক, তার মানে ওর এ বি সি সমান সমান সব, তাইলে আমরা সবগুলার বদলে কি লিখতে পারি, a স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে কি 3a স্কোয়ার, তাই না? তাহলে করলে কি আসবে, a√3, এরকম আসবে, a√3 বা √3a, যেটাই বলো তোমরা। তাহলে এর মান আমরা কি জানি, 5√2, তাই না? এর মান কত জানি, 5√2, মানটা বসাই দিব, 5√2 ইন্টু √3। 2 √3 গুণ হয় কি হবে, √6 হবে। তাহলে এটা কত আসতেছে, 5√6। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত, 5√6। ঠিক আছে, এই হচ্ছে আমাদের উত্তর। ওকে, তো নেক্সট আমার কি বলছে, লোহার পাইপের ভিতরের ও বাইরের, আচ্ছা সরি, সমবাহু ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করতে বলছে। সমবাহু ত্রিভুজের পরিসীমা, আচ্ছা এটা আইসা পড়ছে। ওকে ফাইন, আমরা এটা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, আচ্ছা বলছে সমবাহু ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। হ্যালো, সমবাহু ত্রিভুজের মধ্যে কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য 4 মিটার বাড়লে বাহু দৈর্ঘ্য কত সেটা আমরা জানি না। আমাদের বলছে যে যদি 4 মিটার আমি বাড়াই তাইলে ক্ষেত্রফল কত বাড়ে, 16√3 বর্গমিটার বাড়ে। তাহলে ধরে নেই যে বাহু দৈর্ঘ্যটা কত, এ। এটা কত নাম্বার, খ নাম্বার প্রশ্ন। ধরি বাহু দৈর্ঘ্য সমান সমান এ, ধরি বাহু দৈর্ঘ্য সমান সমান এ, তাহলে ক্ষেত্রফলটা কত, কি আসতেছে, আরে লেখা এরকম হয় কেন, বোর্ডটা একটু একটু সমস্যা করতেছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বাহু দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফলটা কত, আমরা জানি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, বলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি, পারবা? পারছো হয়তো অনেকে, √3/4 a স্কোয়ার, তাই না? √3/4 a স্কোয়ার।
রাইট? আচ্ছা, এখন আবার বলছে যে প্রশ্ন মতে চার মিটার যদি আমি বাড়ায় দিই, 4 মিটার বা সেন্টিমিটার যেটা ছিল 4 একক যদি আমি বাড়ায় দিই, তাহলে আমার ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা হবে √3/4। 4 মিটার বেড়ে গেছে তাই না? এর সাথে 4 মিটার যুক্ত হয়েছে, হ্যাঁ, তাহলে এটা কি না, এটা না আমার ক্ষেত্রফল? হ্যাঁ, এই ক্ষেত্রফলটা কি হবে আগের তুলনায় কত বড়? আগের তুলনায় 16√3 বড়, আগের থেকে 16√3 বড় হয়েছে। তার মানে আমি যদি নতুন ক্ষেত্রফল থেকে পুরান ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে সেটা কত হবে? 16√3 হবে, তাই না? আমার নতুন ক্ষেত্রফল এটা, 4 একক বাড়ায়া 4 মিটার বাড়িয়ে আমার নতুন ক্ষেত্রফলটা কি এইটা, আমি বাহুর সাথে 4 যোগ করে দিছি, ঠিক আছে? নতুন ক্ষেত্রফল এইটা, এইটার থেকে আমি যদি আগের যে ক্ষেত্রফল, এই যে এইটা আগের যে ক্ষেত্রফল ছিল ওইটা যদি বাদ দিই, তাহলে উত্তর কত আসতেছে? 16√3 আসতেছে, ঠিক আছে? তো এটা আমরা একটু ছোট করে ফেলি, ঠিক আছে? এটারে একটু ছোট করে উপরে উঠে ফেলি। ওকে ভাই, এটারও একটু উপরে উঠাই, ঠিক আছে? এখন ভাই আমরা এখানে স্কোয়ারটা করতে পারবো না? হোল স্কোয়ার করলে কত আসবে? a স্কোয়ার প্লাস a প্লাস b হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার প্লাস 2ab না, তাহলে 4 দুগুণে 8a প্লাস b স্কোয়ার কত? 16 মাইনাস √3/4 a স্কোয়ার সমান সমান 16√3। তাহলে এখন √3/4 টারে সবগুলোর সাথে গুণ করে দেব, তাহলে কি আসবে? এখানে প্রথমে আসবে √3/4 a স্কোয়ার প্লাস √3/4 ইন্টু 8a প্লাস √3/4 ইন্টু 16, ঠিক আছে? মাইনাস √3/4 a স্কোয়ার সমান সমান 16√3। এখন দেখো এই যে √3/4 a স্কোয়ার আর এই √3/4 a স্কোয়ার কাটাকাটি করে দেওয়া যায়, প্লাসে মাইনাসে কাটাকাটি, ঠিক আছে? 4 আর 8 কাটলে কত থাকে? 4 দুগুণে 8, 2 থাকে। 4 আর 16 কাটলে কত থাকে? 4 থাকে, তাই না? তাহলে আমরা যদি এটা একদম সাজায় লিখি, তাহলে কি আসতেছে আমার? এখানে আসতেছে 2√3a আর এখানে কত আসতেছে? 4√3, তাই না? প্লাস 4√3 সমান সমান কত? 16√3। ঠিক আছে? তাহলে এইটারে আমরা একটু ছোট করে ফেললাম। ওকে, আশা করি বোঝা যাচ্ছে, ঠিক আছে? এখন কি করব? এই যে 4√3 16√3, তাই না? সব বুঝলি কি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট গুলারে সব এক পাশে নিয়ে যাবো। তাহলে 2√3a সমান সমান 16√3 মাইনাস 4√3। তাহলে 16√3 থেকে 4√3টাকে এখানে একটা চলক আমি যদি ধরে নেই, তাহলে 16 থেকে 4 বাদ দিলে কত থাকে? 12 থাকে। তাহলে আমার আলটিমেটলি কত থাকবে? 12√3, তাই না? 2√3a সমান সমান কত? 12√3। এখন আসি, এখন কি করব? কাটাকাটি করব। এটা এই পাশে রেখে আর ছোট করা সম্ভব না। আচ্ছা, বা আমরা চাইলে এই জিনিসটারে কপি করে আনতে পারি, বা কপিও করা দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে শুরু করে দেবো, ঠিক আছে? চলো, তাহলে a সমান সমান কত হবে? 12√3/2√3। এই যে √3 কাটা, 12 আর 2 কাটলে কত থাকে? 6 থাকে। তাহলে a সমান সমান কত? 6। তাহলে আমি বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 6 পেলাম, ঠিক আছে? এখন আমার প্রশ্ন কি? আমার প্রশ্ন বলছে সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে আমি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে পরিসীমা বের করতে পারবো না? পরিসীমা মানে কি? সবগুলি বাহুর যোগফল। পরিসীমা মানে সবগুলি বাহুর যোগফল। তাহলে ত্রিভুজের বাহু কয়টা বলো? ত্রিভুজের বাহু আছে 3টা, আমরা জানি নর্মাল, তাই না? তাহলে 3 বাহু গুণ, যেহেতু সবগুলো বাহু সমান এর জন্য আমি কি 3 গুণ a করতে পারি, তাই না? এক বাহু দৈর্ঘ্য গুণ 3, তাহলে কত? 3 × 6 18। পরিসীমা কত? 18। এটা কি মিটার না সেন্টিমিটার? মিটার। এখানে কি কি একক দেওয়া? মিটার একক দেওয়া, তাই না? তাহলে এটাও কি হবে? আমার মিটার হবে, ঠিক আছে? এই হচ্ছে আমার খ নাম্বার প্রশ্ন, শেষ। তাহলে আসো গ নাম্বার প্রশ্নতে। গ নাম্বার প্রশ্ন কি বলছে? যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন। ঘন সেন্টিমিটার মানে কি ভাই? ঘন সেন্টিমিটার শব্দটা যখন দেখবা তখনই বুঝবা এখানে কি দেওয়া আছে? আয়তন বলছে, ঠিক আছে? তাহলে আমার 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন, তার মানে আমার লোহার আয়তন বের করতে হবে।
লোহার আয়তন বের করতে হবে, বুঝে গেছি আমরা। আচ্ছা, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন দেওয়া হচ্ছে 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। তাহলে লোহার ওজন কিভাবে নির্ণয় করবো? আগে লোহার আয়তনটা বের করতে হবে। ওকে, লোহার আয়তন আমি কিভাবে পাবো বলো তো? আচ্ছা, তার আগে আসি, তোমরা কি এই যে লোহার পাইপের ভিতর ও বাইরের ব্যাস সম্পর্কে এটা জিনিসটা বুঝছো কিনা সেটা আমার আগে দেখতে হবে। তো চলো আমরা যদি একটা লোহার পাইপ আঁকি, হ্যাঁ, আমরা যদি একটা লোহার পাইপ আঁকি, সাপোজ এই যে ধরো এই জিনিসটারে, ঠিক আছে, এটার ভিতরে কি আছে? এটার ভিতরে আমার একটা ফাঁপা জায়গা আছে, তাই না? হ্যাঁ, তাহলে এই যে মাঝখানে যে জায়গাটুকু, হ্যাঁ, মাঝখানে যে জায়গাটুকু, এই জায়গাটুকু হচ্ছে কি আমার লোহা। এই জায়গাটুকু কি লোহা, মাঝখানে না, মানে দুই সাইডের যে জায়গাটা, ঠিক আছে, দুই সাইডের যে জায়গাটা সেটাই কি আমার লোহার অংশ, ঠিক আছে। আর মাঝখানে যে ফাঁপা জায়গা সেটা কি, সেখানে কি আছে আমার বায়ু আছে, হ্যাঁ। লোহা পাইপের মাঝখানে কি থাকে? বাতাস থাকে, রাইট? মানে বাতাস থাকে না, মানে পাইপের যে ফাঁকা অংশটা ওখানে কি থাকে? বাতাস থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমার বলছে কি, মাসি এটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া 4.5 সেন্টিমিটার। তার মানে এই যে এটা যদি সেন্টার হয়, এটা কি সেন্টার, তাহলে সেন্টার থেকে আমি যদি ভিতরের ব্যাসটা দিই, আর আরেকটা আমি দিব কি সেন্টার থেকেই, এটা একটু ডিস্টার্ব। আচ্ছা, আরেকটা আমি কি দিব? আরেকটা ধরো আমি সেন্টার থেকে কোথায় দিব? এই যে বাইরের বাইরের ব্যাসার্ধটুকু আঁকবো, ঠিক আছে। তাইলে আমার ভিতরের ব্যাসার্ধটা কত? ভিতরের ব্যাসার্ধ হচ্ছে 14, আর একদম বাইরের ব্যাসার্ধটা কত? এইটা, এটা হচ্ছে কত? 16, ঠিক আছে। এই তো এখন আবার কাজ করতেছে, ওকে। তাহলে একটা হচ্ছে ভিতরের ব্যাসার্ধ, আবার ঝামেলা করতেছে, এবং আসছে, ওকে। এবং আরেকটা হচ্ছে কি বাইরের ব্যাসার্ধ, তাহলে বাইরের ব্যাসার্ধ কত? 16, ঠিক আছে। আর ভিতরের ব্যাসার্ধটা কত ছিল? ভিতরের ব্যাসার্ধ ছিল হচ্ছে 14। তাহলে দেখো তো, আমার এটার যদি আমি একটু বড় করে আঁকি, হ্যাঁ, আমার হচ্ছে এতটুকু জায়গা হচ্ছে 14, আর এতটুকু জায়গা হচ্ছে 16, হ্যাঁ। তাইলে আমার লোহাটা কতটুকু জায়গা জুড়ে আছে সেটাকে আমরা বলবো, লোহাটা হচ্ছে আমার 2 সেন্টিমিটার জায়গা জুড়ে আছে, তাই না? কারণ আমার হচ্ছে পুরাটা থেকে আমি যদি এটা বাদ দিই, তাহলে আমি লোহার যে জায়গাটা সেইটা পাবো কত? 2 সেন্টিমিটার। তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করে, যদি কোনো এমসিকিউতে আসে যে লোহার গুরুত্ব কত, তাহলে আমি বলবো কি বাইরেরটা থেকে ভিতরেরটা বাদ দিয়ে দিলে যেটা থাকবে সেটা হচ্ছে কি লোহার গুরুত্ব। এটা আমাদের এখন দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি জাস্ট এই 2 সেন্টিমিটার ধরে কি আঁকতে পারবো? বলো, এই 2 সেন্টিমিটার ধরে কি আমরা আয়তন বের করতে পারবো? পারবো না, আমরা এটা জানি না, বা এটার কোনো সূত্র আমাদের নাই। কিন্তু আমাদের কিসের সূত্র আছে? কিন্তু আমাদের আছে হচ্ছে কি সিলিন্ডারের সূত্র আছে, তাই না? তাহলে সিলিন্ডার সূত্র ধরে আমরা করতে পারবো, ঠিক আছে। ওকে, এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, তাহলে দেখো তো, এখানে দুইটা সিলিন্ডার না, একটা হচ্ছে বাইরের সিলিন্ডার আর একটা হচ্ছে ভিতরের সিলিন্ডার, ফাঁকা অংশটা একটা সিলিন্ডার আর বাইরের পুরাটা হচ্ছে একটা সিলিন্ডার। তাহলে দুইটা সিলিন্ডারে আমার দুইটা সূত্র দিলে আমি পেয়ে যাবো কি মাঝখানে যে লোহাটা, ওইটা বিয়োগ করলেই কি আমরা মাঝখানে লোহার আয়তনটা পেয়ে যাবো। তো চলো বাইরের আয়তন, ঠিক আছে, কি আঁকবো? সিলিন্ডারের বাইরের আয়তন। তাহলে সিলিন্ডারের আয়তনের সূত্র কি ভাইয়া? সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। যেহেতু বাইরে সেহেতু আমরা কি দিলাম? R1 দিলাম, R1 স্কোয়ার এইচ। তাইলে পাই তো পাই, বাইরের ব্যাসার্ধটা কত? বাইরের ব্যাসার্ধ হচ্ছে, আচ্ছা এটা ব্যাসার্ধ ছিল না ব্যাস ছিল? ওয়েট, ব্যাস দেওয়া আছে, কিন্তু এটা একটু মাথায় রাখো, কি দেওয়া আছে এখানে? ব্যাস দেওয়া। তাহলে ব্যাস দেওয়া থাকলে আমাদের ব্যাসার্ধ বের করে নিতে হবে, হ্যাঁ। তাহলে বাইরের ব্যাস কত দেওয়া? 16 দেওয়া, তাহলে ব্যাসার্ধ কত হবে? 16/2, সরি, ব্যাসার্ধ কত? 16/2, 8, হ্যাঁ। 8 স্কোয়ার বাই, আর 4.5 ছিল, উচ্চতা কত ছিল? 4.5, তাই না?
উচ্চতা 4.5। এখানে একটা কাহিনী আছে, এখানে একটা ঝামেলা হচ্ছে। দেখো ভাইয়া, 4.5টা কিসে দেওয়া? মিটারে দেওয়া। আর এগুলো কিসে দেওয়া? সেন্টিমিটারে দেওয়া। তাহলে 4.5 মিটারকে আবার দেখো 1 ঘন সেন্টিমিটার, এটাও কিন্তু সেন্টিমিটার। তার মানে আমি সবগুলোরে সেন্টিমিটারে নিয়ে নিবো। 4.5 যেটা মিটারে আছে সেটারে কিসে নিতে হবে? সেন্টিমিটারে নিয়ে নিতে হবে। তাহলে 4.5, 1 মিটারে কত? 100 সেন্টিমিটার। তাহলে 4.5-এ জাস্ট 100 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। এটা কিসে নিছি? আমি সেন্টিমিটারে নেওয়ার জন্য নিছি। ওকে, এখন আমি জাস্ট এটা গুণ করবো নর্মাল ক্যালকুলেটর। পাই ইন্টু 8 স্কোয়ার ইন্টু 4.5 ইন্টু 100 কত আসতেছে? 9477.868। হ্যাঁ, 868 সেন্টিমিটার কিউব, ঘন সেন্টিমিটার, সরি ঘন সেন্টিমিটার। এখন হচ্ছে ভিতরের আয়তন। কি এখন? ভিতরের আয়তন ভাই। তাহলে ভিতরের আয়তনে কি হবে বলো? ভিতরের আয়তন সেম, পাই r2 স্কোয়ার h। যেহেতু এখানে আমার ভিতরের ব্যাসার্ধ, সেজন্য এখানে কি নিছি? r2 নিছি। r2 এর মান কত বলো? এটা কি ছিল? ব্যাস ছিল। 14 সেন্টিমিটার যেটা ছিল সেটা কিসে ছিল? ব্যাসে ছিল। তাহলে ব্যাসার্ধ নিতে হলে 14কে অর্ধেক করতে হবে। 14 ভাগ 2 কত? 7, তাই না? 7 স্কোয়ার। আর ইচ্ছার মান তো জানি 4.5 ইন্টু 100। আবার 100 দিয়ে গুণ করে নিলাম সেন্টিমিটার নেওয়ার জন্য। ঠিক আছে, আবার ক্যালকুলেটর। কত আসে? 69272.118। ঠিক আছে, 69272.118। এটা হয়তো তোমাদের অনেক নিচে হয়ে যাচ্ছে, এই জন্য আমি এটা একটু ছোট করে উপরে উঠে দিই। হ্যাঁ হ্যাঁ, পুরাটা সিলেক্ট হয়ে গেল। রাইট, ওকে। যাই হোক, একটু চিত্রটা একটু চেঞ্জ হয়েছে, বাট ব্যাপার না, আশা করি। আচ্ছা, তাহলে আমি ভিতরের আয়তন পাইছি, বাইরের আয়তন পাইছি। তাহলে দুইটা বাদ দিলে আমি কিসের আয়তন পাবো? শুধুমাত্র লোহার আয়তনটা পাবো, তাই না? তাহলে কি লিখবো আমি? যে লোহার আয়তন। লোহার আয়তনটা কত? দুইটা বাদ দিয়ে দেবো। একটা হচ্ছে 90,477, 90,477.868 মাইনাস, তারপরটা কত? 69,272, 69,272.118। ঠিক আছে, একটু এই সাইডে নিয়ে আসি। ওকে, তাহলে এই দুইটা বিয়োগ করলে কত আসে বলো? করো করো করো, আমার সাথে করো। মাইনাস 69,272.118 কত আসবে? 21,205। 21,205.75, 21,205.75 সেন্টিমিটার কিউব। কত? সেন্টিমিটার কিউব। এখন আবার আসি প্রশ্নে। আমার কি বের করতে বলছে? লোহার কি আয়তন বের করতে বলছে? না, ওজন বের করতে বলছে, তাই না? আর বলছে কি 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত? 7.2 গ্রাম। তাহলে এটা, তাহলে আমরা জাস্ট ঐকিক নিয়ম, আমরা ছোটবেলা থেকে ঐকিক নিয়ম যেটা করে আসছি ওইটাই। হ্যাঁ, যে 1 সেন্টিমিটার কিউব লোহার ওজন কত? 7.2 গ্রাম। তাহলে এখন কোনটা? এই পুরাটা 21,205.75 সেন্টিমিটার কিউব লোহার ওজন কত আসবে? জাস্ট গুণ করে দিব। 7.2 গুণ 21,205.75। লাস্টে দেওয়ার জন্য একটু লেখাটা একটু ইয়ে আসছে, তেরা বেরা হয়ে গেছে। হ্যালো, ঠিক আছে, ওকে। আসছে এটা কি হইতেছে? আচ্ছা, তাহলে 7.2 ইন্টু 21,205.75 কত আসে বলো?
1,52,682, সরি 681, ঠিক আছে। আরে লেখাগুলি এমন আসতেছে, 681.4 গ্রাম। হ্যাঁ, এটার তুমি চাইলে কেজিতে নিতে পারো অথবা গ্রামেও রেখে দিতে পারো, তোমার যেভাবে ইচ্ছা। তাহলে কেজিতে নিলে কি হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 1000 গ্রামে 1 কেজি, তাহলে 1000 দিয়ে ভাগ করলে আমার কি দশমিকটা সিম্পলি 3 ঘর আগে চলে আসবে, তাহলে 152.68 কেজি। তাহলে এভাবেও তুমি রেখে দিতে পারো জিনিসটাকে, ঠিক আছে। তুমি কেজিতে রাখলেও চলবে, গ্রামে রাখলেও চলবে, তোমার যেটা ইচ্ছা, ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের অঙ্কটা। আমরা যদি একটু শর্ট রিক্যাপ দেই, তাহলে কি বলছে, প্রথমে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য। তাহলে সেখানে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র থেকে আমরা কি বের করছি, বাহুর দৈর্ঘ্য বের করছি। বাহুর দৈর্ঘ্য থেকে তারপর আমরা কর্ণের সূত্র দিয়ে জাস্ট কর্ণটা বের করে ফেলছি, ঠিক আছে। তারপর নেক্সট আমার কি বলছে, নেক্সটে বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। তাহলে আমি বাহুর দৈর্ঘ্যটা ফার্স্টে ধরে নিছি, সেখান থেকে একটা ক্ষেত্রফল পাইছি। আর নতুন যে ক্ষেত্রফলটা, সেই নতুন ক্ষেত্রফল থেকে পুরনো ক্ষেত্রফলটা বাদ দিলে 16.3টা বাকি থাকে আমার, ঠিক আছে। তারপর 16√3 বাকি রইলো। তারপরে হিসাব টিসাব করে আমি কি পাইছি, আমি একটা এর মান পাইছি, এর মান মানে বাহুর দৈর্ঘ্য পাইছি, এই যে বাহুর দৈর্ঘ্যটা, ঠিক আছে। আমি একটা কি পাইছি, বাহুর দৈর্ঘ্য পাইছি। বাহুর দৈর্ঘ্য থেকে তারপর আমি পরিসীমা 18 মিটার বের করে ফেলছি, এত বড়, ঠিক আছে। নেক্সট স্লাইড। নেক্সট প্রশ্ন আমার কি ছিল, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন দিয়ে দিছিল, লোহার মানে পাইপের পুরা লোহার ওজনটা বের করতে বলছে। তাহলে আমি আগে লোহার আয়তন বের করে নিয়েছি। লোহার আয়তন কিভাবে বের করব, আমি বাইরের যে আয়তন সেটা থেকে ভিতরের আয়তনটা বাদ দিলে, এই যে বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটা বাদ দিয়ে দিলে আমি লোহার আয়তনটা পেয়ে যাচ্ছি, নর্মাল লোহার আয়তন, মানে পুরা লোহার আয়তন পেয়ে যাচ্ছি। তারপর 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2 দেওয়া আছে, সুতরাং এত পুরা যে ঘন সেন্টিমিটার সেইটার লোহার ওজনটা কত, 152 কেজি, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও, আর দেখা হচ্ছে অন্য ভিডিওতে। নমস্কার।